জ্যোতিপ্রিয় মল্লিক ও মুকুল রায়ের ইন্ধনে বিকাশ বসু খুন হয়েছিলেন, দাবি অর্জুন সিং এর। अर्जुन सिंह जी स्वागतम। हमारा नेता आपका नेता अर्जुन सिंह जी स्वागतम। वो चेहरा तो ना पाशे दाঁড়াতে বাম জামানায় 2000 সালের 1 এপ্রিল ইছাপুর স্টোর বাজারে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা বিকাশ বসু। বুধবার তার প্রয়াণ দিবস। এদিন সকালে ইছাপুর ভোট প্রচারে বেরিয়ে বিকাশ বসুর স্মৃতি উস্কে দিলেন নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন তিনি ইছাপুর মিনি মার্কেট থেকে বাড়ি বাড়ি জনসংযোগ শুরু করেন। স্টোর বাজার অতিক্রম করে তিনি মানিকতলায় ভোট প্রচার শেষ করেন। প্রচারে বেরিয়ে বিকাশ বসু ইস্যুতে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেন, জ্যোতিপ্রিয় মল্লিক ও মুকুল রায়ের ইন্ধনে খুন হয়েছিলেন বিকাশ বসু, অথচ অর্জুন সিংকে বলির পাঁঠা করা হয়। পার্থভৌমিক কবেকার চুনপুরি পার্থভৌমিক এই বিকাশ বাবু তো খুন করিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক আর মুকুল রায়। জ্যোতিপ্রিয় মল্লিক আর মুকুল রায় এরা এদের সমর্থনে হয়েছিল ঘটনাগুলো। আর যখনই হয় তখন অর্জুন সিংকে বলি পাঠা করে দাও। ওইটাই বলছি তো, এরা তো এই জ্যোতিপ্রিয় মল্লিক সবাই জানে। তখন মমতা ব্যানার্জি তাদের পিছনে ও তো তিরঙ্গ অভিযোগ করেছে, তো যখন ভোট আসে তখন করে তৃণমূল কংগ্রেস, ওর পরে তো করে না, ওর আগে করে না। এ তো সবাই জানে এই ঘটনার পিছনে কে ছিল। তার দাবি, সবাই জানেন এই খুনের ঘটনার নেপথ্যে কে বা কারা ছিলেন। তার সব বক্তব্য, তৃণমূল দল কারোর পাশে থাকে না। ভোট আসলেই তৃণমূল বলবে অর্জুন সিং বিকাশ বসুর খুনি, ভোট মিটলেই অর্জুন সিং ভালো হয়ে যায়। তৃণমূল দল কারো পাশে থাকে না। তৃণমূল দল কারো পাশে থাকে না। এই তৃণমূল দল যখনই ভোট আসে তখনই বলবে অর্জুন সিং বিকাশ বসুর খুনি, আর ভোট চলে যাবে তখন অর্জুন সিং ভালো বা বিকাশ বসুকে ভুলে যায়।